জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, মাসি এসে অর্ধেক কাজ হয়েও গেছে। যে বাসন মাজা হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে, শুধু জামা কাপড় কাচলেই হয়ে যাবে। একটু দেরি করে উঠেছি আজকে। আন্টিকে বারণ করে দিলাম সকালে আসার, আন্টিকে বললাম যে বিকেলবেলাই আসো তুমি। তো কারণ কি সকালবেলা এখনও শরীরটা আগের তুলনায় অনেকটাই ভালো আছে। বলতে নেই জ্বর আর আসেনি। তো যা গতকাল রাত্রিরে এসেছিলো তাও ওই 100 মানে এরকম পার হয়েছে, এরকম সামথিং। তো ডাক্তারের ওষুধ টষুধ খেয়ে এখন মোটামুটি আছে। আজকে দিনটা দেখলে বোঝা যাবে আরও ভালোভাবে যে কেমন থাকে না থাকে। তো এই হচ্ছে ব্যাপার। বেশি ওষুধ দেয়নি, গতকালও বলেছি। যেমন ঠান্ডা লাগার ব্যাপারটা ওর যেহেতু আছে, সেই ওষুধ দিয়েছে। জ্বরের একটা সিরাপ দিয়েছে। ও যেহেতু ট্যাবলেট খেতে পারে না, ও নিজে বলেছে যে আমাকে সিরাপ দিন, আমি সিরাপ খাবো। তো তাই সিরাপ দিয়েছে, এই দিয়েছে। আর কিছু আর একটা বমির ওষুধ দিয়েছে। বমির ওষুধ সারাদিনে একবারই দিয়েছিল। তো গতকাল তো খাইয়ে দিয়েছে খালি পেটে, আজকেও আর একটা খাওয়াতে হবে। তো এই ওষুধ দিয়েছে, আর কিচ্ছু দেয়নি ওষুধ। তো এটা হচ্ছে ভাইরাল ফিভার, আগেও বলেছি সবার হচ্ছে। ওখানে অনেক বাচ্চা গিয়েছিলো গতকাল। তো এখন আপাতত ভালো আছে। এখন যাব রান্নাঘরে, রান্নাঘরে কি চা করবো, চা খাবো। আর আজকে রান্না বলতে গেলে কিছু করার নেই, কারণ কি রান্না গতকাল তো আমার ছেলের ভালো লাগছে না বলে আমি ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম। তো ফ্রাইড রাইস তো রয়ে গেছে, আমাদের আজকে দুপুরে খাওয়া ভালো মতো হয়ে যাবে। আর চিকেনটা পুরো ধরা রয়েছে, রাত্রিবেলা রুটি দিয়ে খাবো আজকে। আজকে আর মানে ছেলেকে ভাবছি রুটিই খাওয়াবো, মানে মুখের স্বাদ নেই তো, কিছু খেতে পাচ্ছিল না। কালকেই ভেবেছিলাম রুটি দিয়েই খাওয়াবো, কিন্তু ওর জ্বরেতে এমন অবস্থা হয়েছিল, ওর মুখের অবস্থা, মানে ও কিছু মুখের স্বাদ না লাগলে কি ভালো লাগে। আর তেতো লাগছে, মানে বমি করছে, জ্বর সব মিলিয়ে একটা মুখের অবস্থাটা একদম মানে তেতো তেতো ভাব, ওই জন্য খেতে পাচ্ছিল না। তার জন্যই অর্ডার করেছিলাম। তো ঠিক আছে, চলুন এখন আপাতত কথা বাড়িয়ে লাভ নেই, এখন রান্নাঘরে যাই, গিয়ে চা করি, চা খাই। কারণ কি কালকে গতকালে মানে ফ্রাইড রাইসেও আমিও বেশি খাইনি এইসবের চিন্তাতে। আমারও প্রচণ্ড খিদে হয়ে যায়, এখন একটু চা বিস্কুট না খেলে নয়। তো আমি পরে আসছি। আমি দিয়ে দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের, আদা দিয়ে চিনি দিয়ে। আর এইদিকে নতুন করে দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি, বাটিটাও চেঞ্জ করে ফেলেছি, নামিয়ে দিয়েছি। আর মাসি এখনও কাঁচা হয়নি, আচ্ছা। তো চলুন আগে করি। আর আজকে ওয়েদারটা বেশ ভালো, রোদ্দুর অল্প উঠেছে কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। চা পাতা দিয়ে দিয়েছি, আর এখানে চা ফুটেও গেছে, দেখতেও পাচ্ছেন। বাবা ব্যবসা, চাটাকে ফুটি আর একটু নামিয়ে ফেলি। চা রেডি, আর কাঁচটা দিয়ে দিলাম, কারণ কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে। গ্যাসটা যদি চলবে, আমি ঘরে গিয়ে চা খাবো, তার জন্য এটাকে কাঁচটাকে বন্ধ করে দিয়ে এটাকে কমিয়ে দিয়ে চলে যাব। তো এখনও ফোটেনি, তো ফুটতে সময় লাগবে। তো চলুন চাটা আগে খেয়ে। ঘুম থেকে উঠছে, কেমন শরীর? ভালো। এখন মাপলাম, জ্বর নেই। কালকে এসে রাত্রির পরে বলতে নেই টাচুট এখনও পর্যন্ত জ্বর আসেনি। এখন 10:30 বাজে। তো চলো ওঠো, এবার উঠে ফ্রেশ হও। এবার ডাক্তার সকালবেলা তো আন্টিকে সেই জন্য বললাম আসতে হবে না, শুনলে তো। বিকেলবেলা পড়াশোনা আজকে করবে। হ্যাঁ আচ্ছা, আশা করি আজকে তুমি সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, চলো উঠে ফ্রেশ হও, এবার দাঁত মাজো, দুধ খাও, খেয়ে এবার একটু বসো, আর শোবে না কিন্তু, ঠিক আছে? চলো ওঠো। আবার ওয়েদারটা এখন একটু মেঘলা মেঘলা করছে। আমার হাজব্যান্ড গেছে ওর ওষুধ আনতে, ওর আবার কাশি হচ্ছে, তাই ওষুধ আনতে গেছে। আমি নাকের ড্রপের কথাটা বলবো, একদম মাথাতে ছিল না। চলুন আমি পরে আসছি, ওকে ফ্রেশ করি, ওকে দুধ দিই। বের করে নিয়েছি, এখানে সব তিনজনের ফ্রাইড রাইসটা বের করেছি। আর এইদিকে একটুখানি মাংস বার করেছি, তো 1 পিস করে মাংস। একটু ফ্রাইড রাইসের সাথে শুধু শুধু খাবে, এর সাথে মেখে একটু খাবে। যেহেতু এটা চাইনিজের মতোই, কিন্তু শুধু এগ ফ্রাইড রাইস, সেই জন্য অসুবিধা হবে না। তো চলুন এটা দিয়েই খাবো আজকে দুপুরের খাওয়া দাওয়া। রোদ্দুর উঠেছে, আবার মেঘলাও করছে। আর ওইদিকে আমার ছেলের এখন শরীরটা ভালো আছে বলে এখানে বসে আছে, একটু মোবাইল দেখছে। ভালো লাগছে তো শরীর এখন বাবা? আর কোনো অসুবিধা হচ্ছে? ঠিক আছে, যাকে বাবা। তো চলুন আমি পরে আসছি। আমার হাজব্যান্ড এর পুজো হয়ে গেছে, আর ওর খাবে, এবার খেয়ে বেরোবে। এই যে পুজো এই মাত্র সেরে উঠেছে, এখন পাক্কা 12টা বাজে। চলুন ওকে খেতে দেবো, আমি পরে। ফ্রাইড রাইস, একটু ভাত ছিল, ভাত মিশিয়েছি। আর এই যে মাংস কষা, একটু ঝোল চাইলো তাই একটু ঝোল ওকে বেশি দিয়েছি। তো চলুন রাত্রিরেও কষা দিয়ে আজকে একটু লুচি করাবো আমার ছেলের হাজব্যান্ড সবার জন্য। রুটি ভালো লাগবে, রুটি দিয়ে ভালো লাগবে না। তো চলুন খাওয়া দাওয়া, আমাদেরও এটাই খাবার আজকে। পরে আবার
নিয়ে নিয়েছি এই যে ফ্রাইড রাইস, এই মাংস, আর ওই যে আমার ছেলে এখন টিভি চালাচ্ছে। কেমন আছে শরীর ওর? এখন চিন্তা, একটা ট্যাবলেট আছে তো সেই ট্যাবলেটটা বড়, এখন ও কী করে গিলবে, মানে ওটা গিলতে পারে না, এত বড় ট্যাবলেট, তাই জন্য ভেঙে চুড়ে দাঁত দিয়ে কামড়ে কুমড়ে খায়, জানেন কি বলবো। এই চলো খেয়ে নেবে চলো। তো সেইটার জন্য ওর চিন্তা হচ্ছে, চিকেনে কি বলবো, আমার কিছু বলার নেই। আর গুড ইভিনিং, এখন 3:30 বাজে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও হয়ে গেছে 1 ঘন্টা। তো বড় মাসি ফোন করেছিল, তো তার জন্য একটু কথাবার্তা বলছিলাম, খাচ্ছিলাম তখনই ফোন করেছিল, তো তখন প্রথমবার ফোনটা ধরতে পারিনি, তারপরে ফোনটা তুললাম, তারপরে ধরে বললাম আমি খাচ্ছি, আমি খেয়ে তারপরে ফোন করছি। তো 2:45 নাগাদ ফোন খেয়ে দিয়ে উঠে ফোন করলাম, তারপরে এই একটু আগে অবধি কথা হলো। তারপরে ছেলেকে ওষুধ খাওয়ানো নিয়ে একটু বকাবকি হলো। ছেলে একটা ট্যাবলেট বললাম না, ও ভয় পাচ্ছে খেতে, ওই ট্যাবলেট কিছুতে ওকে গিলে খাওয়াতে পারি না, মানে যেমন আমরা এরমভাবে দিয়ে জলের মধ্যে করে গিলে খেয়ে নিই, ওকে কিছুতে আমি বোঝাতে পারছি না যেটা খেলে তো কোনো অসুবিধা হবে না। ও ভাবছে বারবার যে গলায় হয়তো আটকে যাবে, হয়তো কোনো সময় খেতে গিয়ে হয়তো গলায় হয়তো অনেক সময় আমাদের একটু এখানটা আটকে যায় না মাঝে মধ্যে, তখন আবার জল খেলে ঠিক চলে যায়, ওটা হয়তো ওর হয়েছে, ওর মধ্যে সেই ভয়টা ঢুকে গেছে। সেই পর থেকে কোনো দিন এই ওষুধটা বারবারই দেয়, যতবারই ওর শরীরটা খারাপ হয়, মানে জ্বর বলুন বা সর্দি কাশি বলুন, এটা মানে ভিটামিনের ওষুধ, তো ভিটামিনের জন্য ওষুধটা তো খেতে হবেই, এটা তো স্কিপ করা যাবে না। তো ওকে কে বোঝাবে, তাই একটু বকাবকি করলাম, সেই ও কামড়ে কুমড়েই খেলো, আমি আর কিছু বলিনি, শরীর খারাপ আর বকাবকি করে লাভ নেই ওর। তাও এখন জ্বরটা নেই, এই যে শুয়ে আছে ঘুমাচ্ছে, ঠান্ডা লেগেছে সর্দিটা লেগেছে না, ও সর্দির ওষুধ খাচ্ছে, সেজন্য ওর বেশ ঘুমটাও আছে, ঘুমাচ্ছে। আজকে বিকেলে ওর আন্টিকে আসতে বলেছি, সকালে আসতে বারণ করে দিয়েছিলাম, আগেও বলেছি, তো বিকেলে আসবে, এসে পড়বে, তাও 2 দিন পর পড়াশোনা করবে। আজকে হয়তো আমার স্টুডেন্ট আসবে, কারণ কি গতকাল ফোন করেছিলাম তো ওরা ছিল না বাড়িতে, তাই আসেনি, আজকে আসবে। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে চলুন, এখন আমি একটু রেস্ট নিই, আমি আর পারছি না, শরীর আর দিচ্ছে না, মানে সকাল থেকে রান্নাবান্না যদিও না থাকলেও কিন্তু ছেলের পেছনে 2 দিন ধরে যা যাচ্ছে না, আমার শরীর এখন মনে হচ্ছে ক্লান্ত হয়ে পড়েছে। মানে ছেলেকে বারবার ধরে ওই পরিষ্কার করা, নাক পরিষ্কার করা, করা, স্নান করানো, জ্বর মাপা, এইসব কাজ, মানে কাজ বাড়ন্ত কাজ না এগুলো। তো যাকে, তো ঠিক আছে চলুন, আমি একটু রেস্ট নিই, পরে আবার বিকেলে আসি। জল বসিয়ে দিয়েছি, খাবার জল, এখনও আমাদের রুটির মাসি এখনও আসেনি, আর কাজের মাসি কাজ করে চলে গেছে, আমার স্টুডেন্ট 1 সপ্তাহ পর আসলো, আর এই যে আমার ছেলে সন্ধে দিচ্ছে। শরীর কেমন? হ্যাঁ মোটামুটি না, সব ঠিকই আছে, মাথায় না খেলে মাথা ঘুরবেই, না খেলে মাথা ঘুরবে না বলুন তো। আর সেখানে সন্ধে দিচ্ছে, এখন 6:45 বাজতে চললো। চলুন এই যে জলটা আগে বন্ধ করি। তো ঠিক আছে চলুন, ও সন্ধে দিক, আমি পড়াচ্ছি। এতদিন পর এসছে, সব ভুলে খেয়েছে, এনে ABCD ভুলে খেয়েছে, ছোটো হাতের G কোনটা সব ভুলে খেয়েছে, আবার নতুন করে ওকে মনে করাতে হবে, কি বলবো, আর এতবার করে চেষ্টা করেও আর করাতে পারছি না, কামাই আর পর কামাই। তো চলুন আমি পরে আসছি, ওকে পড়িয়ে নিই, পরে আসছি। ছেলেকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি, তো ভুট্টাটা তো সে এনেছিল, আগের একটা খেয়েছিলাম আর একটা ছিল, ছেলে আর আমি খাবো বলে, তো ছেলের শরীরটা খারাপ হলেও তো খেতে পারবে না, তাই আজকে আমি করে খেয়ে নিলাম। আমার এত ভালো লাগে এই ভুট্টা খেতে, কি বলবো, চলুন পরে আসছি। এখন 8:35 বেজে গেছে, তো আমার স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি, 8:10 হবে। তো আমাদের রুটি করার মাসে রুটি নয়, আজকে লুচি করিয়েছি, তো লুচি করে দিয়ে চলে গেছে, আর ছেলের জন্য 2টো কালো জিরে দিয়ে লুচি করে দিয়ে গেছে, নাকি কালো জিরে দিয়ে লুচি বা ভাত মেখে যদি খাওয়া যায়, মানে ভাত মেখে, তাতে নাকি মুখের স্বাদ আসে, মানে যেমন কালো জিরে বাটা, তারপরে একটু লঙ্কা বা ওই রসুন দিয়ে ভালো করে পেস্ট করে ওটা তেলের মধ্যে নেড়ে এটা করে খেলে, কিন্তু আমার ছেলে তো খাবে না, তাই ওরা বলে ঠিক আছে যখন ওটা খাবে না তাহলে আমি লুচির মধ্যে কালো জিরে দিচ্ছি, সেটা খেলেও চলবে। তো সেটাই করে দিয়ে গেছে, তো ওটাই খাওয়াবো রাত্রিবেলা, কতটা কি খাবে জানি না। হ্যাঁ, আগের থেকে শরীরটা ভালো আছে, ভগবানের কাছে এটাই মানে প্রার্থনা করে রেখেছিলাম যাতে আমার জ্বরটা না আসে। জ্বর আসেনি, কিন্তু মাথাটা এখনও, মানে ঘুম থেকে ওঠার পরে না মাথাটা ওর চক্কর দিয়ে উঠছে, যেটা দুর্বল থেকে হয়, তো সেটাই প্রবলেম এখন আপাতত রয়েছে। তো আন্টি এসছে, আন্টির কাছে পড়ছেও। তো ঠিক আছে চলুন, আমি এখন একটু বসে, জামা কাপড় ভেজানো আমার হয়ে গেছে, তো আমি পরে আবার আসছি রাত্রি। ছেলের খাবার বেড়ে নিয়েছে, যে কালো জিরে দিয়ে বললাম না করে দিয়েছে লুচি, সেটা, আর এই মাংস 1 পিস করেই মাংস, আর এখানে আজকে পরিষ্কার করার কিছু নেই, আর এখানে আমার আর আমার হাজব্যান্ডের মাংসটা রয়েছে, এই যে রয়েছে, আর এখানে হচ্ছে এই লুচি। তো ঠিক আছে চলুন,
খাবার আমার ছেলেকে খাইয়ে দিই, আমার হাজব্যান্ড এখনও আসেনি, ওই আসতে দেরি আছে, তাই ওকে খাইয়ে দিচ্ছি পরে। রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 1:15। একটা বই দেখছিলাম, বইটা এত ভালো, সাউথ ইন্ডিয়ানের ঠাকুরের বই নিয়েই, তো সেটাই দেখছিলাম। আমার ছেলেও বই দেখছে, এই যে আমরা দেখছিল এখনও, ওর গাটা গোলাচ্ছে, আবার বলছে ওষুধ তো সকালবেলা দিয়েছিলাম বমির, আর তো একটাই খেতে বলেছিল, তাও আমি দুটো আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিলো, আজকেও দিয়ে দিয়েছি, তো গাটা গোলাচ্ছে, খেলেই দেখছি গাটা গুলিয়ে উঠছে। আর তার মধ্যে লুচি না, মাংস দিয়ে এইসব একদম পছন্দ করে না, কিন্তু কি করব, আমি ওর জন্যই বিশেষ করে করালাম, যাতে রুটিটা খেতে পারবে না, তাই লুচিটা খেলে ভালো লাগবে, কিন্তু ওর দেখছি লুচি, ও নিরামিষ তরকারি ছাড়া লুচি খেতে চায় না, আর বেগুন ভাজা ছাড়া। যতই মন্ডা মিঠাই দিন না কেন, বা মানে চাপ দিন, যাই দিন, ও রুটি খাবে, কিন্তু লুচি খেতে চায় না বা পরোটা খেতে চায় না। তো এবার পর থেকে আর আমি মানে মাংসের সাথে লুচিটা খুব একটা করবো না, কারণ ও খায় না যখন করে গেলাম। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।